মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। হিয়ার উই সি ফ্লাড হিট পিপল, অর্থাৎ বন্যায় আক্রান্ত মানুষ, নিড প্রয়োজন, দরকার, আর্জেন্ট সাপোর্ট জরুরি সহায়তা। একসাথে যদি বলি ফ্লাড হিট পিপল নিড আর্জেন্ট সাপোর্ট, অর্থাৎ বন্যায় আক্রান্ত মানুষদের জরুরি সহায়তা প্রয়োজন। যাই হোক, আজকে আমরা দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি। বরাবর নিয়ে আমরা পড়বো, তবে একটু ভিন্নভাবে পড়বো। অর্থাৎ সবচেয়ে কমন যেই ভোকাবুলারিগুলো ডেইলি স্টারে ব্যবহার করা হয়, সেই ভোকাবুলারিগুলো আজকে আমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করব, যাতে ভবিষ্যতে আমাদের যখন আমরা পড়তে যাই তখন যেন অর্থ উদ্ঘাটনে আর ব্যর্থ না হতে হয়। এরকম কিছু উদাহরণ যদি প্রথমেই দিতে পারি, যেমন এখানে রেলিং ব্যবহার করা হয়েছে। টু বি অনেস্ট, বিশেষ করে দ্য ডেইলি স্টারে এই রেলিং শব্দটাকে বেশি ব্যবহার করে, অপেক্ষাকৃত আমি যেটা লক্ষ্য করেছি। এর একটি অর্থ হচ্ছে ঘূর্ণয়ন, দ্যাট মিনস ঘোরা। এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলেন আর কন্টিনিউয়াস ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এর অর্থটা দিচ্ছে ভোগা। এখানে অর্থ দিচ্ছে ভুগতেছে, কিন্তু প্রকৃত এর অর্থটা হচ্ছে ঘূর্ণয়ন। ওকে, আমরা কিগুলো বিশ্লেষণ করব, জাস্ট আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি যে এই ব্যাপারগুলো আমরা দেখব। এরপর আমরা এখানে লক্ষ্য করি একটি ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশের ব্যবহার নিয়েও আমরা অনেক সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আসলে কি হলো, এটা কি, কেন। এরপরে ডি, এই শব্দটিও ব্যবহার করা হয়। এর অর্থটা হচ্ছে মনে করা হয় বা মনে করা, এরকম অর্থ দেয়। এরপর আবার আমরা একটি ড্যাশ দেখতে পাচ্ছি, এরপরে এখানে দেখতে পাচ্ছি একটি সাবজেক্ট ভার্ব, আরেকটি বাক্য তৈরি হয়েছে। এই সম্পর্ক আমরা স্পষ্টভাবে একটি ধারণা নিব। ঠিক আছে, তাছাড়া আরো আছে, যেমন এখানে আছে মারুন, দ্যাট মিনস মারুনি। ওকে, এই মারুনিং এই অর্থটাই বা এখানে কি দিচ্ছে? সাধারণত মারুন এর অর্থটা হচ্ছে দ্বীপে আইসোলেটেড অর ডিসোলেটেড অবস্থা, দ্যাট মিনস একটি প্লেস যেটা হচ্ছে সেপারেট, দ্যাট মিনস নির্জন, মারুন। কিন্তু এখানে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়েছে। এই সম্পর্ক আমরা আরো দারুণভাবে দেখার চেষ্টা করব। এরপর আরো আছে অ্যাজ এ রিজাল্ট, আমরা জানি অবশ্য, এগুলো নিয়ে আমাদের তেমন একটা ইয়া নাই। তারপরে এখানে আছে অ্যাজ এক্সপেক্টেড, হ্যাঁ, যেমনটি মনে করা, আশা করা হয় বা যেমনটি মনে করা হয়। এই যে যে ব্যাপারগুলো আছে না, যেগুলো আসলে আমাদের প্রয়োজন, অর্থাৎ আমরা যদি একেবারে স্পেসিফাই করে ফেলতে পারি, এক সময় একটা নির্দিষ্ট সময় নিয়ে এগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে পারি, আই থিঙ্ক সো দ্যাট উইল বি ওকে ফর ইউ। ওকে, ওকে, হিয়ার উই সি, এইখানে যেমন আছে ডেইলি স্টার থেকে, ঠিক ওইটাই আমি এখানে সরবরাহ করে রেখেছি। দেখুন, এখানে নাম দিয়েছি যে রিডিং স্কিল অ্যান্ড প্যারাফ্রেজিং, অর্থাৎ আমরা প্রথমে রিডিং স্কিল, দ্যাট মিনস হচ্ছে পড়বো, বোঝার চেষ্টা করব। এরপরে আমরা কি করব? প্যারাফ্রেজিং করার চেষ্টা করব। তবে আগে যে শব্দগুলো আছে, শব্দগুলোর সাথে আগে পরিচিত হই। এরপরে যখন আমরা এগুলো পড়বো, তখন খুব সহজে এগুলোকে আত্মস্থ করতে পারবো। ঠিক আছে, প্রথমত আমি যদি বলি যে ফ্লাড হিট পিপল, এই পুরো অংশটাকে গ্রামারের ভাষায় কি বলা হয়? দেখুন, ফ্লাড হিট এই পর্যন্ত, অর্থাৎ বন্যায় আক্রান্ত, এই পর্যন্ত যদি অংশটুকু বলেন, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ চেনার একটি উপায় হচ্ছে এইভাবে, হাইপেন সাধারণত থাকে। ঠিক আছে, তাছাড়া এখানে কিন্তু একটি পার্টিসিপল আছে, কিন্তু একটি নাউন ফর্মের সাথে এইখানে আবার দিয়ে হাইপেন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আবারও এই ফ্লাড হিট পিপল, অর্থাৎ বন্যায় আক্রান্ত মানুষ, পুরো অংশটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, দ্যাট মিনস পুরো অংশটা অ্যাজ এ নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, ওকে, অ্যান্ড নিড আর্জেন্ট, এগুলো তো বুঝেন, আসলে যেগুলো বুঝেন এগুলো আসলে আমার মনে হয় না পুরোটা খুব জরুরি। আমরা ঠিক আমাদের যেই একেবারে সরাসরি যেখানে বলেছিলাম যে এই যে যে রেলিং ব্যবহার করা হচ্ছে, আমরা প্রায়ই দেখব যে রেলিং, রেলিং একটা হচ্ছে ফ্রম আর আরেকটা হচ্ছে আউট ব্যবহার করা হয়। একটা ফ্রম, একটা আউট ব্যবহার করা হয়। আর যখন রিলিং ফ্রম, এর অর্থটা হচ্ছে ভুগতেছে। দেখুন, আমি কিন্তু পূর্বেই বলেছি এর মূলত অর্থটা হচ্ছে ঘূর্ণয়ন। ওকে, অর্থাৎ মূলত অর্থটা কি? ঘূর্ণয়ন। কিন্তু
এখানে অর্থটা দিচ্ছে ভোগা। ভোগা বলতে বুঝতেন, অর্থাৎ সাফারিং এর পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে ভোগা। অর্থাৎ এখানে চাইলেই তিনি এটা ব্যবহার করতে পারতেন, অর্থাৎ যিনি লিখেছেন সাফারিং, কিন্তু তা না দিয়ে তিনি দিয়েছেন রিলি। হ্যাভ ইউ গট ইট? অর্থাৎ এখানে চাইলে খুব সহজে কি করা যেত, সাফারিং ব্যবহার করা যেত, কিন্তু তা না দিয়ে এখানে রিলিং দেওয়া হয়েছে, একই অর্থ। ওকে, অ্যান্ড রিলিং ফ্রম, অর্থাৎ ভুগতেছে ফ্রম দ্য ফল আউট। এই ফল আউট শব্দটিও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো, বিপর্যয়। ওকে, বিপর্যয় যদি আমরা আরেকটি ইংরেজি বলি তাহলে আমরা বলতে পারি যে ডিজাস্টার। ওকে, কি ডিজাস্টার বলতে পারি, যেটা বিপর্যয়, ডিজাস্টার। আরো আমরা আরো বলতে পারি যেমন মেইহ্যাম। ওকে, আমরা মেইহ্যাম বলতে পারি। তার মানে কি ডিজাস্টার, মেইহ্যাম। ওকে, যদিও আমাদের কি বলে এটাকে বলা যায় যে আমরা প্রথমে শব্দগুলো দেখছি, ঠিক আছে, এরপর আমরা ঠিক করে নেব, অর্থাৎ আমরা আবার পড়বো, কিন্তু আগে শব্দগুলো দেখে নিচ্ছে টেকে টেকে জেলি। যদিও অনেকের কাছে একটু বিব্রত ফিল হতে পারে যে আসলে সে কি পড়াচ্ছে। ওকে, দেখুন, আমরা যদি ভালোভাবে শব্দগুলোকে আগে একটু বুঝে নিই, দেখে নিই, তারপরে আমরা একটু পড়বো। দ্য অগাস্ট ফ্লাশ, এইখানে আবার দা অগাস্ট প্লাস আছে। অনেকে বলতে পারেন দা কিভাবে আসলো, রাইট? প্রশ্ন থাকতেই পারে। দেখুন, আমরা শুধুমাত্র অগাস্ট যদি বলতাম তাহলে আমাদের দার প্রয়োজন ছিল না। যখন এই অগাস্টের সাথে আবার একটি নাউন ব্যবহার করা হয়েছে, সেটা নির্দিষ্ট, অর্থাৎ অগাস্টই হয়েছে, সেই সেন্সে এখানে মূলত এই দ্য অগাস্ট ফ্লাড এইভাবে ব্যবহার করা হয়েছে। আপনি যদি গ্রামারের ভাষায় বলেন, এখানে কিন্তু অগাস্ট অ্যাজ এ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে কাজ করছে, আর ফ্লাডস অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে কাজ করছে, রাইট? ওকে, ওকে। আর আপনি যদি এইখান থেকে পুরো অংশটাকে বলেন, এই পুরো অংশটা মিলে অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে বা পসেসিভ ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এরপর আমরা দেখি এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, ড্যাশ ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকতেই পারে, অর্থাৎ এটা কেন ড্যাশ, এটা কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে যে ওয়াইল ব্যবহার করা হয়েছে, আমি যদিও এখন বিশ্লেষণে যাচ্ছি না, আমরা আগে শব্দগুলো দেখি, রাইট? ওকে, আর বারবার এটা দেওয়া হয়েছে। ওকে, ডিম এখানে ব্যবহার হয়েছে, ডিম অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু মূলত মনে করা হয় সেই অর্থে। এখন মনে করার ইংরেজি কি কি আছে? মনে করার ইংরেজি আছে এইরকম যে ইনভিজন, হ্যাঁ, কল্পনা করা বা মনে করা, এরকম ইনভিজন। ওকে, এরপরে আমরা বলতে পারি যে থট, কিন্তু থট হচ্ছে অনেকটা চিন্তা করা, এরকম সেন্সে থট না। মনে করা আমরা বলতে পারি বিয়ার ইন ইউর মাইন্ড, দ্যাট মিনস প্রোড, এটাও আমরা বলতে পারি, রাইট? আবার আমরা মনে করার ইংরেজিটা আমরা আরো বলতে পারি যেমন রিকালেক্ট। ওকে, আমরা যদি রিকালেক্ট একটু দেখি, যে রিকালেক্ট, সরি, অর্থাৎ আমরা যদি বলি যে রিকালেক্ট, রিকালেক্ট স্মরণ করা বা মনে করা, সেই সেন্সেও কিন্তু কি আমরা ব্যবহার করতে পারি, রাইট? ওকে, কিন্তু এইখানে এই যে যে ডিম ব্যবহার করা হয়েছে, এর অর্থটা হচ্ছে কি মনে করা। ওকে, রিকালেক্ট। ওকে, দ্যাট মিনস মনে করা হয়। ওকে, এরপরে আমরা যদি আরো দেখি, আমি অবশ্য পড়বো, আমি আগে শব্দগুলো দেখে যাচ্ছি। এরপরে আমরা দেখি যে এখানে আছে হেভি রেইনফল। হেভি রেইনফল আমরা কিন্তু জানি মানে অতিবৃষ্টি আর কি, হেভি রেইনফল, অতি মাত্রায় বৃষ্টি। ওকে, এরপরে হচ্ছে অনরাশ। এই অনরাশের, ওকে, অতিমাত্রায় বৃষ্টি আমি লিখে দেবো না, লিখতে হবে না, আমরা পরে বিশ্লেষণ করবো তখন। অনরাশ দ্যাট মিনস হচ্ছে যেটা প্রবাহ আর কি, বা ছুট, বা আমরা যেটাকে অনরাশ এমনিতে ছুট, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে এই যে যে পানির যে প্রবাহ, অর্থাৎ পানি এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে, এই যে যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, এটাকেই বলা হচ্ছে অনরাশ। অ্যান্ড ফ্রম আপ স্ট্রিম, দ্যাট মিনস আপ স্ট্রিম বলতে কি আমরা ভালোই বুঝি মানে উপর থেকে, উপর থেকে বলতে উজান থেকে আর কি। তার মানে হচ্ছে আপ স্ট্রিম, ফ্রম আপ স্ট্রিম, অর্থাৎ এই যে যে পানির প্রবাহ উজান থেকে। ওকে, আমরা এই পর্যন্ত একটু থাকি। এরপর আমরা দেখি ইনান্টেটেড। ইনান্টেটেড দ্যাট মিনস হচ্ছে প্লাবিত করা।
ওকে, প্লাবিত করে। পরক্ষণে আমরা যে শব্দটি দেখতে পাবো, অর্থাৎ যেই আমরা বলেছিলাম পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে অ্যান্ড মারু, দ্যাট মিনস মানে বলা যায় যে এরকম যে ওই যেই এলাকাটাকে, অর্থাৎ এত হাজার মানুষ, অর্থাৎ এত হাজার মানুষ, দ্যাট মিনস 60,000, হ্যাঁ 60,000 মানুষ যারা কি, অর্থাৎ এমন একটা এলাকায় বসবাস করে অনেকটা কি আহ, মূল যে ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বা এইরকম একটা পার্সপেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ হয় না কিছু গ্রাম একেবারে এমন ভাবে প্লাবিত হলো যে একেবারে মূল যে ইয়ের সাথে, অর্থাৎ একটা বিচ্ছিন্ন একটা ইয়া তৈরি হলো। ওকে, সেই সেন্সে এখানে মারুন ব্যবহার করা হয়েছে। ওকে, আর কিছু শব্দ আছে, এরপরেই আমরা মূল আলোচনা আমরা করব। এরপরে এখানে দেখছি লো লাইং। এই লো লাইং এর অর্থটা হচ্ছে নিম্ন। আমরা বলি যে যে নিম্ন, লো লাইং এরিয়া, দ্যাট মিনস হচ্ছে নিম্ন অঞ্চল। ওকে, আমরা এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে পারি, এগুলো আমরা একটু নিজেদের প্রয়োজনে লেখালেখি করতে পারি, রাইট? এরপরে এখানে আছে হ্যাঁ বলছো বিন ফ্লাডেড, দ্যাট মিনস প্যাসিভ ফর্মে আছে বলিবার, এটা আমরা বাদ দিলাম। এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে আবার আছে দ্য মেনি অফ দ্য এফেক্টেড। দেখুন, এফেক্টেড অ্যাজ আমরা কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যেহেতু ইডি আছে দ্যাট মিনস পার্টিসিপল। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা জানি যে কোনো পার্টস অফ স্পিচ বলেন, একা যদি যে কোনো না, একা ব্যবহার হতে পারে যে কোনো, অর্থাৎ ভার্বের 5 থেকে 6টা রূপ আছে বা 5টি রূপ আছে, তার মধ্যে যে কয়টা রূপ, অর্থাৎ বিশেষ করে নাউন বলেন, অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডভার্ব বলেন, whatever, যদি এমন হয় একটি ডিটারমাইনার, অর্থাৎ আর্টিকেল ডিটারমাইনারের উপর আছে দা, এ বা অ্যান এর পরে আছে, তাহলেই আমাদের যেটা করতে হবে, ভেবে নিতে হবে যে একা আছে অ্যাজ এ নাউন হিসেবে আছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাজ এ নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। জি, যদিও আমরা আলোচনা করব, আবার একটু দেখি। এইখানে আছে কি সাবমার্স, ফরকাস্টিং, ওকে, অ্যান্ড আর্লি উইন্টার ক্রপস। আগাম যে শস্য আছে, আগাম, অর্থাৎ এই যে আর্লি যে উইন্টার যে ক্রপস গুলো আছে, অর্থাৎ বিশেষ করে এটাকে বলা রবি মৌসুম, রাইট? আমরা যেটাকে রবি মৌসুম আমরা বলি, অর্থাৎ শীতকালীন যেই শাকসবজি বা যেই সবজিগুলো আছে, বা যেই বলা যায় যে যেই শস্য, ওকে, রবি শস্য যেটাকে আমরা বলে থাকি, আর্লি উইন্টার মর্নিং, যেটা সরি আর্লি উইন্টার ক্রপস, অর্থাৎ এই যে যে অর্থাৎ এই যে যে উইন্টার সিজনটা শুরু হতে যাচ্ছে, তার শুরুর দিকে যে শস্যগুলো ড্যামেজ হচ্ছে। যাই হোক, আমরা এগুলোকে একটু বিশ্লেষণ করব। ইতিমধ্যে আমরা আলোচনা করলাম আর কি প্রাইমারি লেভেলে। এখন আমরা দেখার চেষ্টা করব ও অর্থ বোঝার চেষ্টা করব। এর জন্য যদিও আমাদের যা করতে হবে, অর্থাৎ এই আগের যে শব্দগুলো আছে শব্দগুলোকে আমরা একটু দূর করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে মূল ব্যাপার তা উপলব্ধি করতে পারবো। ওকে, প্রথমে বলেছিলাম ফ্লাড হিট পিপল আর জায়ান্ট সাপোর্ট। দেখুন, অনেকে বলতে পারেন এটা তো সামান্য ব্যাপার, এগুলো আবারও বলার কি আছে। দেখুন, আমি আপনি প্রতিদিন দেখব, প্রতিদিন পড়ব, প্রতিদিনই ভুলে যাব। যদি না আপনি এটাকে রিপিট করেন, অর্থাৎ যদি না আপনি রিপিট করেন কি প্রতিদিন ভুলে যান, প্রতিদিন শিখবেন। কিন্তু আমি বারংবার আপনাকে এই জন্য বলছি, এই যে যে শব্দগুলো ফল আউট, এই শব্দটা যেন আমি আপনি ব্যবহার করতে পারি, এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। অর্থাৎ এই শব্দটা আমি ব্যবহার করব, রাইট? এই যে যে রিলিং, এই শব্দটি আমি ব্যবহার করব, শুধু এখানে থাকবে ব্যাপারটা এরকম না, এটা আমি ব্যবহার করব। সুতরাং আমি ওইভাবেই পড়বো, ওইভাবেই চেষ্টা করব যে আমি নিজে ব্যবহার করতে পারি, রাইট? ওকে, এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে দেওয়া আছে যে ওয়াইল্ড পিপল, অর্থাৎ যখন মানুষজন ইন মেনি ডিস্ট্রিক্ট, অনেক জেলায়, আর স্টিল, স্টিল দ্যাট মিনস এখনো, স্টিল কি এখনো, রিলিং ফ্রম, অর্থাৎ ভুগতেছে, রিলিং ফ্রম ভুগতেছে, ওই যে আগে বললাম যে ভোগা, ও ফল আউট অর্থাৎ ডিজাস্টার। এখন আপনি যদি শুধুমাত্র এইটুক দিয়ে, আমি আর কিছু বলবো না, আমি ধরে নিলাম আমাদের বাক্যটি এখানে শেষ। টু বি অনেস্ট,
এটার চেয়ে ভালো পন্থা অর্থাৎ এর চেয়ে ভালো পন্থায় ইংরেজি শেখাটা আমি মনে করি না যে আপনার ইংরেজি শেখা বলেন যে কোনো পার্সপেক্টিভ বলেন লেখা বলেন আপনার তারপরে হচ্ছে কনভারসেশন বলেন ওর নিজে যে স্ট্যান্ডার্ড লিখবেন তা বলেন সব কিছুতেই আপনি দারুণভাবে এগিয়ে যাবেন যদি নিজে চেষ্টা করেন ওকে আমি আপনি যেটা করতে পারি অর্থাৎ ওই যে প্যারাফ্রেজিং বলেছি অর্থাৎ রেলিং এর একটি অন্য শব্দ ব্যবহার করব বা ফল আউটের অন্য শব্দ ব্যবহার করব অথবা আমরা এইগুলো দিয়ে বাক্য তৈরি করব যেমন আমি শুধু রেলিং দিয়ে বাক্য তৈরি করব অর্থাৎ এখানে আছে যে যখন এখানে কিন্তু অর্থাৎ বাক্যটি শেষ হয়নি আমি জাস্ট এমনি দিয়েছি ঠিক আছে বাক্যটি শেষ হলে বাক্যটি শেষ হইতে হলে এখানে এই অংশটা লাগবে ঠিক আছে অর্থাৎ এই পুরো অংশটা মিলে কিন্তু বাক্যটা হবে বাক্যটা কিন্তু শেষ হয়নি জাস্ট আমি বললাম যে আমার প্রয়োজনে আমি রেলিং এবং ফল আউটের অর্থটা আবারও প্র্যাকটিস করব মানে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন ঠিক আছে এখন আমি বলতে পারি এরকম ওকে অর্থাৎ আমি যদি বলি যে ওন্ডেড ওন্ডেড অর্থাৎ আহতরা দেখুন এইখানে অনেকে বলতে পারেন আমি কিন্তু ইতিমধ্যে অবশ্য আলোচনা করেছি এরপরে বলি ওন্ড মানে হচ্ছে আহত মানে আহত হওয়া আর কি এখন যখন আমি এইভাবে পার্টিসিপল ব্যবহার করলাম তখন কি অর্থাৎ আহতদের বোঝাচ্ছে একত্রে আমি সবাইকে বোঝাচ্ছি অর্থাৎ যারা আহত আর কি আবারও এখানে আমি যখন দা ব্যবহার করেছি তখন এই যে ফর্মটি পার্টিসিপল নেই তখন নাউন হিসেবে এখানে বিবেচিত হবে আর এই অংশটাকে যদি আপনি গ্রামারের ভাষায় বলেন তাহলে এটাকে বলা হবে কি বলা হবে নাউন ফ্রেজ বলা হবে ঠিক আছে অর্থাৎ যাই হোক আমরা একটু করি তা ওন্ড এরপর আমি বললাম যে ইন দ্য যে আমরা যে জানি বিশেষ করে ইন দ্য না দিয়ে আমরা বলতে পারি যে ডিউরিং ডিউরিং কি প্রটেস্ট অর্থাৎ এই যে যে সরকার বিরোধী আন্দোলন সময় ঠিক আছে আমি বললাম দ্য ওন্ডেড ডিউরিং কি সরকার বিরোধী আন্দোলন রাইট ডিউরিং দ্য প্রটেস্ট ওকে প্রটেস্ট ওর হোয়াটএভার আপনি যেটাই বলেন না কেন অর্থাৎ প্রটেস্ট এগেনস্ট দ্য ফর্মার গভর্নমেন্ট ওকে বললাম যে আর স্টিল অর্থাৎ এখনো কি ভুগতেছে রিলিং ফ্রম ভুগতেছে কি অর্থাৎ রিলিং ফ্রম তারা যেই অর্থাৎ যে ইয়া আপনি বলতে পারেন যে যে ট্রমাটাইজ যে হয়ে গিয়েছিল অর্থাৎ তারা যে আহত হলো আমরা বলতে পারি যে রিলিং ফ্রম বা আমরা চাইলেই ফল আউটটাও ব্যবহার করতে পারি কি ফল আউট ফল আউটটা কি আমরা আগে শিখলাম ফল আউট দ্যাট মিনস হচ্ছে বিপর্যয় বা ফলাফল ওকে ডিজাস্টার রিলিং ফ্রম দ্য ফল আউট এরপর আমি বললাম কি ফল আউটটা কিসের নির্দিষ্ট অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি যে এই যে যে দা জুলাই ফল আউট দা ওকে অর্থাৎ জুলাই যেই আমরা এটাকে এইভাবে বলতে পারি যে জুলাই রেভলিউশন না বলে আমরা এটা বলতে পারি যে জুলাই মেসাকার ওকে বা হোয়াটএভার আমরা বলতে পারি যে জুলাই যে ক্র্যাকডাউন এখন ক্র্যাকডাউন কেন কারণ আমরা পজিটিভ সেন্সে জুলাই রেভলিউশন দিলে যেটা হবে তার মানে জুলাই রেভলিউশনের কারণে তাদের এটা হয়েছে ব্যাপারটা এরকম না মূলত আমরা বলতে পারি এই যে যে ওয়ান্ডেড গুলো অর্থাৎ এই মানুষগুলো অর্থাৎ যারা ওয়ান্ডেড অর্থাৎ আহত এই আহতরা অর্থাৎ এই যে যে প্রটেস্টের সময় অর্থাৎ সরকার বিরোধী আন্দোলনের সময় এই আহতরা এখনো ভুগতেছে দ্যাট মিনস এই যে জুলাই ক্র্যাকডাউনে ওকে জুলাই ক্র্যাকডাউন এই জন্য বললাম অনেকে বলতে পারেন এটা কেমনে কি হলো দেখুন জুলাইয়ে সরকার যেই দমন পীড়ন চালিয়েছিল ওকে এই অর্থে জুলাই ক্র্যাকডাউন আবার বলতে পারেন দা কেন দিলাম দেখুন জুলাই একা হলে সমস্যা ছিল না দা ব্যবহার প্রয়োজন ছিল না যখন আমি জুলাইয়ের ক্র্যাকডাউন বলছি দ্যাট মিনস হচ্ছে জুলাইয়ের সরকারের দ্বারা যে ক্র্যাকডাউন অনেকের কাছে একটু খটকা লেগে যেতে পারে যে এটা আপনি কেমনি কি করতেছেন যে ক্র্যাকডাউন আপনি নেগেটিভ সেন্সে ব্যবহার করতে পারেন করা যায় এর অর্থটা হচ্ছে এইরকম আমি যদি একটু লিখে দিই দেখুন একটা করতে গিয়ে আরেকটা হয়ে যায় ক্র্যাকডাউন এর অর্থটা হচ্ছে এই যে আপনি কঠোর অবস্থা বা ব্যবস্থা ঠিক আছে এই হলো ব্যাপার এখন আমি আপনি যে এই যে যে রিলিং শব্দটিকে ব্যবহার করলাম মানে ভার্বটিকে
আবার ফল আউট থেকে ব্যবহার করলাম। এই যে যে করা, এই যে যে বলা, এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা। এখন অনেকে বলতে পারেন যে না খুব বেশি কমপ্লিকেটেড মনে হয়। দেখুন এখানে আমি আগেও বলেছিলাম, আপনি চাইলে সাফারিং দেন, সমস্যা নেই, সাফারিং দেন। আবার আপনি এখানে চাইলে অন্য কিছু দিতে পারেন, ডিজাস্টার দিতে পারেন, ওকে, ডিজাস্টার। বা আপনি মেহম দিতে পারেন, বা আপনি বলতে পারেন আফটার ম্যাথ, ওকে, আফটার ম্যাথ দিতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে এটা যখন আপনি জানবেন বা যখন আপনি একটা সার্চ দিয়ে আরেকটি ওয়ার্ড, একটা শব্দের আরেকটি এক শব্দ আপনি যখন শিখবেন, এগুলো যে কত কার্যকরী, মানে আমি আসলে, আপনি প্র্যাকটিস করুন জাস্ট ১ মাস, আর কিছুই না, ওকে? ১ মাস প্র্যাকটিস করুন। এরপরে দেখবেন যে আপনি একটা অবস্থানে চলে গিয়েছেন। ঠিক আছে? ওকে। আমরা এই ব্যাপারটুকু বাদ দিই। এই ব্যাপারটুকু বাদ না দিলে যা হবে তা হলো আমরা বুঝতে পারব না। জি। এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এইখানে একটা ড্যাশ ব্যবহার করা হয়েছে। আমাদের অনেকের প্রশ্ন এই ড্যাশটা আসলে কিসের? শুরুতে যেটা বলেছিলাম। সরি, ড্যাশটা চলে গেল কেন? ড্যাশ চলে গেলে তো ঝামেলা। ওকে, ড্যাশটা এখানে আছে। দেখুন এই ড্যাশটার মূলত এটাই বোঝাচ্ছে। অর্থাৎ এই যে অংশটা শুরু হয়েছে, অর্থাৎ আমরা যদি এই যে while, আমরা জানি while যখন ব্যবহার হয় যেই সেন্টেন্সের সাথে থাকে, যেই অংশের সাথে থাকে, সেই অংশটাকে আমরা কি বলি? একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে থাকি। কারণ while as a কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে কি? ক্লোজ মার্কার, দ্যাট মিনস অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই অংশটাকে আমরা সচরাচর বলে থাকি। এই যে অংশটা আছে অ্যাডভার্বিয়াল ক্লোজ, অর আমরা বলি যে যেটাকে আমরা বলে থাকি যে ডিপেন্ডেন্ট ক্লোজ। এই যে একটা অংশ, এই অংশটা চাইলে এইখানে শেষ করে দিতে পারতেন, কিন্তু এখানে এই অংশটা এখনো শেষ হয়নি। তার মানে এই অংশটা শেষ হয়নি, আরেকটি ভার্ব এখানে আবার ব্যবহার করা হয়েছে। এই ভার্বটি আবার ব্যবহার করা হয়েছে প্যাসিভ সেন্স। বুঝতে পারছেন কি? এইখানে একটা ড্যাশ দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ড্যাশের কারণে আপনাকে বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এখনো এখনো পর্যন্ত এই যে ডিম, দ্যাট মিনস হচ্ছে এখানে বলা হচ্ছে এই অর্থে যে এখানে আলাদা একটা সেন্স দিবে, এই সেন্স দিবে যে অর্থাৎ অনেকের, অর্থাৎ সাম মানে কারো কারো এরকম অর্থে, অর্থাৎ কেউ কেউ মনে করেন বা কারো কারো দ্বারা মনে করা হয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অর্থাৎ ডিম বাই, এই ডিম দ্যাট মিনস আমি আগেই বলেছি মনে করা, ওকে, বা ভাবা। এই অর্থে দ্যাট মিনস হচ্ছে ওই যে বললাম যে থিঙ্ক থিঙ্ক করা, বা ওই যে বলেছিলাম যে বিয়ার ইন ইউর মাইন্ড ও রিকল, রিকালেক্ট, এই সেন্সগুলো আর কি। ওকে, আমরা যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, অর্থাৎ যেটা আমাদের মূল উদ্দেশ্য, তা হলো এই যে ড্যাশ ব্যবহার করা হয়েছে, এর মানে হচ্ছে এই যে অংশটা, এই অংশটা এখনো শেষ হয়নি, এই অংশটি আরেকটি অংশ আছে। অর্থাৎ আরো কিছু ইনফরমেশন এখানে যোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকেই মনে করা হয়, অনেকের দ্বারা মনে করা হয়, বা অনেকেই মনে করেন অ্যাজ দ্য কি, অ্যাজ দ্য অর্থাৎ সবচেয়ে খারাপ ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের মধ্যে সবচেয়ে খারাপ হিসেবে অনেকের দ্বারাই অর্থাৎ এটা মনে করা হয়। এখন ব্যাপারটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে সিন্স অ্যান্ড 1988, অর্থাৎ এই যে 1988 সাল থেকে। আমরা জানি যে সিন্স যখন ব্যবহার হয় তখন আমরা, অর্থাৎ সালের পূর্বে বা কোনো সময়ের পূর্বে, সিন্স এর অর্থটা হচ্ছে কি অর্থ দেয়? সাধারণত থেকে অর্থ দেয়, বা আমরা বলতে পারি আরেকটা কি, ধরে হতে অর্থ দেয়। কি অর্থ দেয়? একটা হচ্ছে থেকে অর্থ দেয়, আর একটা হচ্ছে হতে, ওকে, হতে অর্থ দেয়। ঠিক আছে? অর্থাৎ এই যে 1988 সাল থেকে, এখন একসাথে যদি আমি অর্থটা বলি, এখনো কিন্তু বলার সময় হয়নি। এই পুরো বাক্যটা যখন শেষ হবে তখন আমি একসাথে বললে একটা অর্থ দাঁড়াবে। এছাড়াও আমরা ওয়ান বাই ওয়ান তো অর্থটা দেখতেছি। ঠিক আছে? আবারও ড্যাশ দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হলো এখানে এই ড্যাশ না দিয়ে, মানে এই ড্যাশ না দিয়ে যিনি লিখেছেন তিনি এখানে একটি কমা দিতে পারতেন। এখন আপনি যদি খুব বেশি বিব্রত ফিল করেন তাহলে আপনি ধরে নিতে পারেন এখানে একটি কমা আছে। দেখুন আমি বলছি না, সর্বজন বিদিত ব্যাপারটা এরকম না। যদি আপনি বুঝতেই কষ্ট হয় আপনি ধরে নিতে পারেন এখানে একটি কমা আছে। কারণ আমরা সচরাচর জানি যখন একটি তৈরি হয়, যখন একটি
ক্লোজ তৈরি হয়, অর্থাৎ যখন একটি কনজাংশন যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি হয়, হ্যাঁ, কনজাংশন যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি হয়, তখন যখন পূর্বে বসানো হয় তখন কিন্তু কমা দিয়ে আরেকটি বাক্য শুরু হয়। এই যে পুরো অংশটাই কিন্তু একটি বাক্য। একটি বাক্য বলতে মানে অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ অর্থাৎ কনজাংশন যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লোজ অর্থাৎ একটি ডিপেন্ডেন্ট বাক্য, একটি ইন্ডিপেন্ডেন্ট বাক্য। আমরা কিন্তু এটাই জানি। অর্থাৎ এই ওয়াইল যুক্ত কনজাংশন যুক্ত পুরো অংশটাকে এই পর্যন্ত আপনি বলতে পারেন একটা অংশ। অর্থাৎ এই অংশটা হচ্ছে এই ওয়াইল যুক্ত কনজাংশন যুক্ত অংশ, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট বাক্য। এরপর এই যে অংশটা এখানে আছে এই পুরো অংশটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অংশ, পুরো একটি বাক্য। বুঝতে পারছেন কি? এই জন্য পুরো বাক্যটা না পড়লে একসাথে অর্থটা দেওয়া কঠিন। ওকে, রিপোর্ট সেড দ্যাট, রিপোর্টস অর্থাৎ সংবাদগুলো বলছে যে দ্য রিসেন্ট অকারেন্স অর্থাৎ এই যে সাম্প্রতিক কালের যে ঘটনাগুলো অফ হেভি রেইনফল, অর্থাৎ অত্যাধিক বৃষ্টি অর্থাৎ অতিবৃষ্টির ফলে অ্যান্ড ওয়ান রাশ অফ, এবং এই যে অর্থাৎ উজান থেকে পানির যে স্রোত বা প্রবাহ, হ্যাভ এগেইন আবারও ইনান্টেটেড অর্থাৎ প্লাবিত করেছে, আবারও প্লাবিত করেছে ভাস্ট ট্রাক্স অর্থাৎ ভাস্ট ট্রাক্স দ্যাট মিনস হচ্ছে বিশাল একটি অংশ। আমরা আরো দেখব, নিখুঁতভাবে দেখব, তারপর আমরা আবার বলছি অর্থাৎ বিশাল একটি অংশ ইন নর্দার্ন ডিস্ট্রিক্ট অর্থাৎ এই যে নর্দার্ন অর্থাৎ অর্থাৎ আমরা যেটাকে বলি দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল, এটা হচ্ছে উত্তরাঞ্চল। এই উত্তরাঞ্চলের এই যে জেলাগুলো, এই জেলাগুলোতে বিশাল এলাকাকে কি করেছে, ইনান্ডেটেড করেছে, দ্যাট মিনস প্লাবিত করেছে। আমরা কিন্তু চাইলে ফ্লাডেড দিতে পারি, সাবমার্জ দিতে পারি, ইনান্ডেটেড পরিবর্তে আরো বেশ কিছু আছে আমরা দিতে পারি। ওকে, এইখানে একটি ব্যাপার, এখানে আমরা দেখি ভাস্ট ট্রাক্ট এইরকম ভাবে ব্যবহার করা হয়েছে। এর অর্থটা হচ্ছে বোঝাচ্ছে অঞ্চল, হ্যাঁ, বিশাল। আমরা যেমন হিল ট্রাক বলি না, পার্বত্য অঞ্চল, হিল ট্রাক্স, সেই অর্থে বিশাল অঞ্চল অফ এরিয়াস অর্থাৎ এই যে উত্তরাঞ্চলের যে এলাকাগুলো আছে, বিশাল অঞ্চল বা বিশাল অংশ। বুঝেন যে এটা কত বড় একটি বাক্য, অর্থাৎ একটি বাক্য কত বড়। ঠিক আছে, আমরা আমাদের সুবিধার জন্য একটু নিচে নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, জি, দেখুন এই বাক্যটি এইখানে এসে শেষ হবে, আমরা একটি বাক্যই দেখব। জি, অর্থাৎ আবারও কি জোর দিতে ব্যবহার করা হয়েছে, আবারও কি হয়েছে, প্লাবিত করেছে এত এত। এরপরে দেখি এখানে একটি অংশ, আমরা এখান থেকেই পুরো অংশটাকে এখন একসাথে বলতে পারবো। সেটা হচ্ছে যে এরকম যে যখন এরকম অর্থাৎ ওয়াইল যখন মানুষজন, অনেক জেলার মানুষ আর স্টিল রিলিং ফ্রম এখনো এই অগাস্ট ফ্লাডের অর্থাৎ এই আগস্টের, আমরা জানি যে আমাদের উত্তর বিশেষ করে পূর্বাঞ্চলে যেই আগস্টে যে ফ্লাড হয়েছে, সেই ফ্লাডের থেকে অর্থাৎ যে বিপর্যয়, সেই বিপর্যয় থেকে এখনো ভুগতেছে, যাকে কি অর্থাৎ দেশের সবচেয়ে খারাপ মনে করা হয় 1998 অর্থাৎ 88 সালের পর থেকে, যাকে কি করা হয়, সবচেয়ে খারাপ হিসেবে ধরে নেওয়া হয়। ওকে, এরপর হচ্ছে ঠিক তখনই রিপোর্টস বলে যে খুব সাম্প্রতিক, অর্থাৎ এইখানে হলো ঠিক তখনই বা তখন, যে সাম্প্রতিককালের রিপোর্ট বলে যে এই যে হেভি অত্যাধিক রেইনফলের যে ঘটনা অকারেন্স অ্যান্ড অনরাশ অর্থাৎ যে প্রবাহ পানির অর্থাৎ উজান থেকে পানির প্রবাহ হ্যাভ ইয়েট এগেইন আবারও কি করেছে, প্লাবিত করেছে ভাস্ট ট্রাক অফ এরিয়াস ইন নর্দার্ন ডিস্ট্রিক্ট। বুঝতে পারছেন কি? অর্থাৎ এই যে বড় একটি বাক্য আপনি যদি কোনো রুলস বা রেগুলেশনের মধ্যে ফেলে এরপর অনুবাদ করতে চান, তাহলে কি আদতে পসিবল? এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য আপনাকে বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে, তারপরে আপনি আপনার মতো করে অনুবাদ করবেন, অর্থাৎ হুবহু যেইভাবে আছে এইভাবেই অনুবাদ করতে হবে বটে এরকম না। অর্থাৎ আপনি যখন ওয়ার্ডগুলো ভালোভাবে
কাছাকাছি শব্দ দিয়েও হলো সুন্দর শব্দ চয়ন করে আপনি যদি অনুবাদ করতে পারেন, তাও অনুবাদ। আবারও আপনি লেখার প্রয়োজন হতে লিখতে পারেন। এখানে অন হ্রাস দিয়ে কিন্তু আপনি একটি বাক্য তৈরি করতে পারেন। আবার হেভি রেইনফল দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। আপনি বলতেই পারেন যে হেভি রেইনফল অর্থাৎ অতিবৃষ্টি। আপনি বলতেই পারেন যে অতিবৃষ্টি কি? অতিবৃষ্টি ফ্লাডের কারণে হয়, বা সরি, ফ্লাড অতিবৃষ্টির কারণে হয়, লিখলেন। বা পরিবার আরো যা পারেন লিখলেন। এখন বাক্যটা কিন্তু শেষ হয়নি, এখানে আরো একটি অংশ আছে। এই যে মেরুন এন্ড মারুনিং, এই মারুনিং যে ব্যবহার করা হয়েছে এটা মূলত কি জানেন? এটা মূলত অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরিতে এটা ব্যবহার হয়েছে। পুরো অংশটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ওকে, এখন চাইলে যেটা করতে পারতো, চাইলে কিন্তু এই যে এই সেন্সে, অর্থাৎ এই যে এখানে যে দেওয়া হয়েছে আমরা একটু ইনান্ডেটেড, অর্থাৎ চাইলে এখানে মারুন দিতে পারতো। কি দিতে পারতো? এইভাবে। ওকে, মারুন এইভাবে দিতে পারতো। সেই ক্ষেত্রে আসলে যা করতে হইতো, এখানে একটি কনজাংশনের সাহায্য নিতে হতো, অর্থাৎ অ্যান্ড কনজাংশনের সাহায্য নিতে হতো। এই সাহায্যটা না নিয়েই সরাসরি তিনি কি করেছেন? এখানে এই আইনযুক্ত ফর্ম দিয়ে দিয়েছেন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করে দিয়েছেন। এতে করেও একই অর্থ দিচ্ছে। অর্থাৎ এই যে যে ৬০,০০০ প্রায় ওই ওভার, অর্থাৎ ৬০,০০০-এর উপরে মানুষজনকে কি করেছে এই কুড়িগ্রামে, কি কুড়িগ্রাম এবং লালমনিরহাটে কি এদেরকে একেবারে অর্থাৎ আলাদা করে ফেলেছে। অর্থাৎ এরকম বলতে পারি যে নির্জন, ওই যে পূর্বে যে বললাম, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে মানে সংযোগ নেই আর কি, মূল যে ইয়া আছে তার সাথে সংযোগ নেই, সেই অর্থে এখানে অ্যাজ অফ সানডে নাইট, অর্থাৎ সানডে নাইট, অ্যাজ অফ সানডে নাইট বলতে এখানে বোঝাচ্ছে ওই যে সানডে রাতের অর্থাৎ এই হিসাব বা সানডে রাতের আগ পর্যন্ত। ওকে, এইরকম সেন্স দিচ্ছে। ওকে, জি। এখন ব্যাপারটা হচ্ছে এই এতক্ষণ সময় নিয়ে এইটুক পড়া পড়লো, অনেকের কাছে বিব্রত ফিল হচ্ছে না? দেখুন, বিব্রত না। এখান থেকে আমরা যে ব্যাপারগুলো জানলাম, একটা রিলিং এর ব্যবহার এবং নিজেরা শিখলাম, ফল আউট, টিম, তারপরে হচ্ছে এই যে ড্যাশের ব্যবহারটা, রাইট। এরপরে আমরা এখান থেকে যেটা জানলাম যে হেভি রেইনফল, অন রাশ, আপ স্ট্রিম। এই যে যে আপ স্ট্রিম দিয়ে যদি আপনি একটি আপ স্ট্রিম, দ্যাট মিন উজানের যে আপ স্ট্রিম ওয়াটার, দ্যাট মিন উজানের পানি, এগুলো দিয়ে যদি আপনি বাক্য তৈরি করেন, যেমন এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে এই যে মারুন ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যে এই মারুনটাকে আরো অন্যভাবে দিতে পারতাম কনজাংশন ইউজ করে। এই ব্যাপারগুলো যে জানলাম, কতগুলো ব্যাপার না, রাইট? এই হচ্ছে, অর্থাৎ এইভাবে যদি আপনি একটি, বেশি না, প্রতিদিন এত কিছু, এত পেপার পত্রিকা আপনি প্রতিদিন পড়তেছেন, এরপর নিত্য নতুন দেখতে পাচ্ছেন, যদি এইভাবে দুই একটা ইয়া পড়তে পারেন, তাহলেই এনাফ, আপনাকে আর পিছনে তাকাতে হবে না। অর্থাৎ যদি সুন্দরভাবে আপনি এক কাজ করতে পারেন, প্রতিদিনের পত্রিকা না পড়ে আপনি যদি রিডিং স্কিল বাড়াতে চান, একটা পত্রিকাকেই আপনি একেবারে এ টু জেড শেষ করুন, ধীরে ধীরে আস্তে আস্তে নোট করুন। মানে একটা অংশ, একটা কলাম, একটা এমনি ধরে ধরে আস্তে আস্তে নোট করুন। একটু দেখবেন যে মানে বিশাল পরিমাণ শব্দ যেগুলোর সাথে আপনি পরিচিত হচ্ছেন, আপনাকে দারুণভাবে এগুলো মানে ইয়া করবে, অর্থাৎ বলতে পারেন দারুণ কাজে দিবে। ঠিক আছে? ওকে, এইখানে আমি আপনাদের জন্য কাজ দিচ্ছি, যদিও বলতে পারেন এতক্ষণ একটা অংশ বলে এত কাজ দিচ্ছেন। ওকে, কাজটা হলো এই, এখানে বলা হচ্ছে মেনি লো লাইং এরিয়াজ, অর্থাৎ অনেক নিম্নাঞ্চল। এখন এই যে যে নিম্ন, এই নিম্নটাকে আমরা আসলে অন্য একটি সিনোনিমাস ওয়ার্ড দিতে পারবো কিনা, এটা হচ্ছে আপনার কাজ। আবার এরিয়াজ, এরিয়াজের অন্য একটি সিনোনিমাস ওয়ার্ড দেওয়া যায় কিনা, এটাও আপনার কাজ। and রংপুর and নীলফামারী have also have been flooded, অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে, রাইট? প্যাসিভ ফর্মে আছে। আপনি ঠিক একই সেন্সে এই বাক্যটাকে তৈরি করবেন, তবে এই ফ্লাডেড এর পরিবর্তে অন্য একটি শব্দ দিবেন, অর্থাৎ অন্য একটি ভার্ব দিবেন। লো লেইং এর পরিবর্তে অন্য একটি শব্দ দিবেন। এরিয়াজ এর পরিবর্তে অন্য একটি শব্দ দিবেন। লো লেইং এখানে অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে তৈরি হয়েছে। হোয়াটএভার, আপনি চাইলেই দিতে পারেন, এটা নির্ভর করে কি আপনার চেষ্টার উপর। ঠিক আছে? এই তো। আর পড়তে চাচ্ছি না, কারণ যদি আমি কি বলে ওয়ান বাই ওয়ান পড়ে যাই তাহলে আরো অনেক সময় লাগবে। ওকে, জাস্ট একটু পড়ে শেষ করে দিই, রাইট? শেষ করে দিই। ওকে, একটু তড়িৎ গতিতে পড়ে শেষ করে দিই। অ্যাজ এ রিজাল্ট,
ফলশ্রুতিতে মেনি অফ দ্য এফেক্টেড, ও এখানে আবার দেখুন অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড দ্যাট মিনস হচ্ছে ওই যে যে বললাম ওয়ান্ডেটেড ব্যবহারটা করলাম, অর্থাৎ অ্যাফেক্টেড দ্যাট মিনস আক্রান্ত। ওকে, অর্থাৎ আক্রান্তদের অনেকে হ্যাভ হ্যাড টু লিভ, অর্থাৎ কি অর্থাৎ তাদের ঘর ছাড়তে হয়েছে। দেখুন এখন অনেকে বলতে পারেন এখানে এই হ্যাড কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এই হ্যাড আমরা সচরাচর হ্যাভকে ব্যবহার করি সাধারণত আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভকে ব্যবহার করি, কিন্তু আবারও অধিকার বোঝাতে হ্যাভকে কিন্তু সরি প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করি। সরি নেক্সট টাইম সরি। এখানে একটা ব্যাপার লক্ষ্য করি যে হ্যাভ হ্যাড টু লিভ, অর্থাৎ তাদের ঘর বাড়ি ছাড়তে হয়েছে, এই অর্থটা দিচ্ছে, ছাড়তে হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু সাধারণত জানি কি যে হ্যাভ এর পরে টু দ্যাট মিনস অব্লিগেশন বোঝায়, ইনফিনিটিভ। ওকে, সেই সেন্সে এটা যেহেতু ছাড়তে হয়েছে দ্যাট মিনস এই সেন্স এক এক অর্থে বাধ্যবাধকতা বোঝাচ্ছে অব্লিগেশন, আবার একই সাথে কি প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে, ওই সেন্সে হ্যাভ হ্যাড ব্যবহার করা হয়েছে। ওকে, অর্থাৎ এই হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে, আবার এই হ্যাভেরই আরেকটি এই ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ফর্মের যে ভার্ব থ্রি ব্যবহার করি, অর্থাৎ এই হ্যাভের ভার্ব থ্রি ফর্ম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে টু লিভ অর্থাৎ ছাড়তে হয়েছে তাদের ঘর বাড়ি। এরপরে আবার দেখুন এখানে আবারও টেকিং শেল্টার দ্যাট মিনস হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে কি রোডে আশ্রয় নিতে হয়েছে। দ্যাট মিনস তারা রোডে আশ্রয় নিয়েছে, এখানে নিতে হয়েছে না, তারা রোডে আশ্রয় নিয়েছে। এবং এই যে যে বাঁধ আছে বাঁধে আশ্রয় নিয়েছে। মোর ওভার তাছাড়া থাউজেন্ডস অফ হেক্টরস অফ ক্রপল্যান্ড, অর্থাৎ এই যে শস্যভূমি, হাজার হাজার হেক্টর শস্যভূমি ইনক্লুডিং সহ আমন অ্যান্ড ভেজিটেবল ফিল্ডস হ্যাভ বিন সাবমার্জ। ওই যে আমি বললাম যে ওখানে কিন্তু ফ্লাডেড ছিল, আবার ইনান্ডেটেড ছিল, আবার এখানে সাবমার্জ। এখন আমি আপনি যখন এই শব্দগুলোর সাথে পরিচিত হব, অর্থাৎ কখনো ফ্লাডেড, কখনো সাবমার্জ, কখনো ইনান্ডেটেড, এগুলো কিন্তু অনেক বেশি কার্যকর। আপনি এইগুলোকে যদি ব্যবহার করেন, অর্থাৎ আপনি নিজেই তৈরি করবেন। ঠিক আছে, তো নিজেই বাক্য তৈরি করুন, সম্ভব হলে তৈরি করে দিন। ওকে, এরপরে দেখি যে দ্য ফ্লাড ফরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার, অর্থাৎ ওই যে যে বন্যা পর্যবেক্ষণ বা কি বলে এটাকে ফরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার, সতর্কতা যে সেন্টার হ্যাজ সেইড বলেছে যে সিচুয়েশন, অর্থাৎ এই অবস্থা, অর্থাৎ এই যে যে চলমান অবস্থাটা মে ইমপ্রুভ, অর্থাৎ এটা উন্নতি, উন্নতি বলতে আর কি আমরা বলতে পারি যে কমতে পারে আর কি, বাই টুইস্টের মধ্যে। অ্যান্ড বাট কিন্তু ইফ ওয়াটার ডাজ নট, কিন্তু যদি এই ওয়াটার ডাজ নট বিগিন, অর্থাৎ যদি শুরু না করে টু রিসেট, এই রিসেট দিয়ে আপনি নিশ্চয়ই একটি বাক্য তৈরি করবেন। রিসেট, এই রিসেট এর মানে হচ্ছে কমা, মানে এটা হচ্ছে রেডিউস না, এটা হচ্ছে অনেকটা কমা, ওই যে আমরা বলি না পানি কমতে শুরু করেছে, দ্যাট মিনস এখানে অর্থটা দিয়েছে যদি কমতে শুরু না করে, অ্যাজ এক্সপেক্টেড যেমনটা মনে করা হয়েছে। তার মানে এখানে আপনাকে আমি আরেকটা কাজ দিচ্ছি, আপনার জন্য কাজ। কি কাজ? অর্থাৎ আপনি লিখবেন যে বাট কিন্তু যদি, সরি এইখানে তো আমার স্পেসের প্রয়োজন নেই, তাহলে শুধু শুধু দিয়ে দরকার কি। জি, এখানে আপনি কি দিবেন, এখানে দিবেন হচ্ছে সরি, অর্থাৎ যদি এই পানি কমতে শুরু না করে, অ্যাজ এক্সপেক্টেড যেমনটা মনে করা হয়েছে বা যেমনটা আশা করা হয়েছে, ইট মে অর্থাৎ ইট মে ড্যামেজ, এটা কি ক্ষতি করতে পারে, দ্যাট মিনস এটা ক্ষতি করতে পারে আর্লি উইন্টার ক্রপস, অর্থাৎ এই যে যে শীতকালীন যে সবজি আছে, অর্থাৎ শুরুর দিকের সেই সবজি বা যে শস্যকে কি করতে পারে, ক্ষতি করতে পারে। দিস নিডস ইমিডিয়েট অ্যাকশন, অর্থাৎ এটার কি, এটার আসলে ইমিডিয়েট অ্যাকশন প্রয়োজন ফ্রম দ্য অথরিটির কাছ থেকে। সরি, এখন প্রশ্নটা হলো আপনার জন্য কি কাজ। দেখুন আপনার জন্য কাজ আছে এই রিসিট শব্দটিকে আপনি কি করবেন, অর্থাৎ আপনি একটি বাক্য তৈরি করবেন এবং অ্যাজ এক্সপেক্টেড থাকবে, রিসিট থাকবে। তার মানে অ্যাজ এক্সপেক্টেড থাকবে, রিসিট থাকবে, আপনি যে অন্য একটি বাক্য তৈরি করবেন অন্য সেন্সে। এরপরে আর্লি উইন্টার ক্রপস এই ব্যাপারটাও আপনার মধ্যে রাখবেন। দেখুন আমি এই জন্য আপনাকে বলছি আপনার প্রয়োজনে আর্লি উইন্টার
ব্যবহার করতেই পারেন। ক্রপস না দিয়ে আপনি অন্য যে কোনো ব্যাপার দিতে পারেন, করতেই পারেন। ইমিডিয়েট অ্যাকশন অর্থাৎ তাৎক্ষণিক ব্যবস্থা। তাৎক্ষণিক ব্যবস্থা স্বরূপ আপনি নিজেও একটি বাক্য তৈরি করুন। অর্থাৎ এখানে আপনি চাইলে ২ টি বাক্য তৈরি করতে পারেন। অ্যাজ এক্সপেক্টেড অর্থাৎ যেমনটি আশা করা হয়, অ্যাজ হোপড যেমনটি আশা করা হয়। তারপর আপনি বলতে পারেন হোয়াটএভার, অ্যাজ রিপোর্টেড যেমনটি সংবাদ করা হয়েছে বা সংবাদ করা হয়েছে তার মতে, হোয়াটএভার আপনি দিতেই পারেন। তার মানে এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। দেখুন আপনি যদি আজ এইভাবে যে অ্যাজ রিপোর্টেড, অ্যাজ এক্সপেক্টেড, অ্যাজ ইনস্ট্রাক্টেড অর্থাৎ যেমনটা ইনস্ট্রাক্টেড করা হয়েছে বা যেমনটা ইনস্ট্রাক্টেড করা হয়েছে তার মতে, এইগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনার লেখা এত বেশি ইমপ্রুভ করবে আপনি অবাক হয়ে যাবেন। যাক, আজ এ পর্যন্তই। আর আপনার কাজ তো দিয়েছি, আপনি করে দেবেন। আর আশা করি আমি খুব শীঘ্রই পেপার কিভাবে পড়তে হয় সেই সম্পর্কিত একটি ভিডিও দিতে যাচ্ছি। সরি, ভিডিও বলতে কি, আমি সেই সম্পর্কিত একটি কোর্স চালু করতে যাচ্ছি। যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমাকে সে সম্পর্কে অবগত করবেন, যাতে করে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট, সেন্টেন্স বাই সেন্টেন্স, প্যারা বাই প্যারা এবং এডিটোরিয়াল বাই এডিটোরিয়াল দারুণভাবে দেখাতে পারি এবং আপনারা স্বাচ্ছন্দ্য নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। জি, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।